বিয়েবাড়ি মানেই হচ্ছে মজা, আনন্দ, উল্লাস এবং পরিবারের সাথে সময় কাটানো। শীত আসার পর এই প্রথম আমরা বিয়েবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, বাট আজকে ছিল হলুদ নাইট। তাই তো সোয়া মামাম, আমি অ্যান্ড সোয়ার পাপা ঝটপট করে হলুদ নাইটের জন্য রেডি হয়ে নিলাম। এখন এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করবে যে আপু এটা কার বিয়েতে গিয়েছো, কোথায় গিয়েছো অ্যান্ড কোথা থেকে তোমরা সেজেছো। ফার্স্ট অফ অল বলেই নেই, এটা হচ্ছে আমার ভাসুরের ফুপু শাশুড়ের মেয়ে। তার বিয়েতেই আমরা সবাই ইভেন্টে এসেছি, আর এটা ছিল আমাদের সোনারগাঁ এলাকাতেই। বিয়ে 1 বছর আগেই হয়ে গিয়েছে, বাট এখন উঠিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠান হচ্ছে। আর আমরা কোথাও সাজিনি, বাসায় আমি আমার ননদ মিলে সেজেছি। কেননা পার্লারের গর্জিয়াস সাজের থেকে আমাকে সিম্পল সাজেই নাকি বেশি মানায়। আর আমি নিজেই খেয়াল করি, আমার ভিডিওতে আমার ভালোবাসার মানুষের সবাই কমেন্ট করে যে আরু আপু তোমাকে না সাজলেই বেশি ভালো লাগে। এই 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 আরো কি করতেছো তুমি? তুমি কি করতেছো? কি করতেছি দেখো না, চুলের অবস্থা কি হইছে। কেন তুমি বিয়ে থেকে আইসা তুমি না মেকআপ টেকআপ না উঠে তুমি চুল নিয়ে পড়ে রইছো? দেখো আমার চুল কি নষ্ট হয়ে গেছে গা। এমন যদি গোসল না করি তাহলে তো আমার চুলের 12টা বাজে যাবে। তো এগুলা কি হাতে? এগুলো হচ্ছে আমার চুলের সবকিছু। এটা হচ্ছে ম্যাজিক্যাল অর্গানিক হেয়ার অয়েল এন্ড এটা হচ্ছে ম্যাজিক্যাল অর্গানিক হেয়ার প্যাক। কি হয় এগুলা দিলে? এই দুইটা ইউজ করলে চুলের যত সমস্যা আছে সমাধান হয়ে যায়। চুল পরে বন্ধ হয়, নতুন চুল গজায়, চুলকে সিল্কি করে, চুল তাড়াতাড়ি লম্বা ও করে। মানে এই এটা দিয়ে এখন চুলগুলো ক্লিয়ার করবা তারপর গোসল করবা? এটা দিয়ে প্যাকটা দিয়ে 1 ঘন্টা রেখে দেন হচ্ছে চুল ধোয়ার পর আমি অয়েলটা দেব। ও আচ্ছা, এই খবর। তুমি তারপর তোমার চুল চুলের জন্য একদম কিন্তু smooth হয়ে তুমি কি এই দুটা প্রোডাক্ট ইউজ করো? শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট, আমি অন্য কিচ্ছু আমার চুলে কই থেকে নিছো এগুলা? এগুলো আমি নিচ্ছি বিউটি বাই সোনিয়া পেজ থেকে। তাই নাকি? হ্যাঁ, তো সবাইকে বলে দাও। এর জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব আপুরা এন্ড ভাইয়ারা, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দেব। টাটা। তারপরও শাড়ির সাথে হালকা না সাজলেই নয়। আমি আর আমার ননদ সেম শাড়ি পরে এসেছি। আমার ননদিনের পাশে ছিল আমার ভাসুরের ওয়াইফ, মানে হচ্ছে আমার বড় যা। বাবু হওয়ার কারণে ভাবি কিন্তু তাদের বাসাতেই থাকে, তাই তেমন আমাদের সাথে ভিডিওতে দেখা হয়। ইনশাল্লাহ ভাইয়া বাহির থেকে দেশে আসার পরপরই ভাবিকে আমরা নিয়ে আসবো, তখন সবাই প্রায়ই দেখতে পারবেন। আচ্ছা, হলুদ ব্রাইডকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো। মাশাল্লাহ, একদম হলুদ পরীর মতোই লাগছে। আর আমরা দুজন মিলেই বউকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গিয়েছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু স্টেজে উঠেই বউর সাথে কিছু গল্প করে নিলাম এন্ড কিছু ছবি তুলে নিলাম, সাথে ভিডিওর ফুটেজও। আচ্ছা, আমাকে সোয়ার পাপাকে এই আউটফিটে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবা। আজকের কিন্তু হলুদের রিজন ছিল পার্পল কালার, বাট তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু ড্রেস কস্টিউম করেই নিয়েছি। ইস, এই সময়টা কতটাই না আনন্দের, তাই না? একবার বিয়ে হয়ে যাওয়ার পর কোনো কি ফ্যামিলি আছে যে আবার অনুষ্ঠান করে তাদেরকে বিয়ে দেয় নতুন করে? আমারও তো অনেক ইচ্ছে আমিও একদিন বউ সাজবো, সত্যিকারের বউ। এখন জানি অনেকেই বলবে আপু তুমি তো কিছুদিন পর পরই হলুদ ব্রাইড দাও, বিয়ের ব্রাইড দাও, রিসেপশনের ব্রাইড দাও, বাট ওইগুলো হচ্ছে আমার শুটের জন্য। ইনশাল্লাহ কোনো একদিন প্রিয় মানুষের সাথে আমিও এরকম স্টেজে বসে ছবি তুলবো। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন সেই সময়টার জন্য আমার জীবনে একটু তাড়াতাড়ি চলে আসে। কেননা আজ পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে আমি যা চেয়েছি পেয়েছি, হয়তো একটু দেরিতে। যেমনটি করে সোয়া মামামকেও পেয়ে গেলাম আমাদের জীবনে। আর সোয়া মামাম এদিকে মিউজিকের সাথে সাথে ডান্স করছে। ওর এই সব দিকের ফোকাস অ্যাক্টিভিটিস গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা এতটাই ব্যস্ত থাকি যে সোয়া মামামকে তেমন কিছু শিখাতে পারি না, বাট মাশাআল্লাহ মাটা আমার যা ইচ্ছে করে নিজে থেকেই। সোয়া মামামের কিছু কিছু ব্যাপার আমাদেরকে খুবই এক্সাইটেনমেন্ট করে তোলে, যেটা আমরা কখনোই ভাবতে পারি না। উফ, মা মেয়েকে আউটফিটে কেমন লাগছে। অনেকদিন পর আমি আমার ননদকে নিয়ে কোনো একটা রিসেপশনে এসেছি, তো আবার একরকম সেজে। এমন কপাল কজনেরে বা হয়, ননদ ভাবি এতটা মিল। সবাই একটু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, সারাটা জীবন সবসময় এভাবে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি। এদিক দিয়ে ডান্স প্রোগ্রামের জন্য স্টেজ পুরো খালি করে দিল। কেননা হলুদ নাইটে ডান্স হবে না সেটা তো আর হতে পারে না। ভালোবাসার মানুষকে প্রথমে থেকে দ্বিতীয়বার করে নিজের করে পাওয়াটা যে কতটা আনন্দদায়ক সেটা শুধু এই মেয়েটাই আজকে বুঝতে পারছে। আর এখানে আমি, আমার বড় যা এন্ড আমার ননদিনী মিলে খুবই হাসাহাসি করছিলাম এই ছোট ছোট বাচ্চাদের কাণ্ড দেখে। আমরা শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে এই ডান্স প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম। আর হ্যাঁ, আমাদের বাসা থেকে কিন্তু বিয়ে বাড়ি অতটা দূরে নয়, তাই তো লেট হলেও কোনো প্রবলেম নেই। এটা ভেবে সবাই মিলে আজকে একসাথে চিল করতে বসে আছি। আর এখানে এম এর ডান্স দেখে আমরা হাসতে হাসতে একদমই শেষ। আজকে হলুদ নাইটের ব্লগ এখানেই শেষ। ইনশাল্লাহ খুব শীঘ্রই রিসেপশনের ব্লগ নিয়ে আসছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।